কালকে রাতের পার্টিতে ভাই মুরগি পোড়া হয়েছে। এই যে খাঁচাগুলো আছে এখানে, এই খাঁচাগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আবার। তো বন্ধুরা, নাস্তা করার জন্য আজকে কাবলি ছোলা ভাজছি। ভাজছি বলতে একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে থাকবে। বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি সৌদি আরবের সকাল থেকে কি কি কাজ করছি ফার্ম হাউসে, সেগুলোই দেখাবো তোমাদেরকে, যে সৌদি আরবের ফার্ম হাউসে কি কি কাজ থাকে। তো এই যে ফর্সাগুলো আছে এগুলোকে আমাকে গুটিয়ে রাখতে হবে। এখন সকাল 8টা বাজে, এখন ঘুম থেকে উঠে আমি ফর্সা গুটাতে চলে এলাম। তার কারণ কালকে পার্টি হয়েছিল, তো এখন কেউ নেই কো, ফাঁকা। এখন ফার্ম হাউসে শুধুমাত্র আমি আছি। আর এই ফর্সাগুলোকে গুছিয়ে গাছিয়ে দেয়ালের ধারে লাগিয়ে দেবো, অন্য কোথাও নিয়ে যাব না। এইগুলোকে আরবিতে মটকা বলে। এটা বালিশের মতো হলেও এটা একটু শক্ত, কেননা যাতে এরকম করে ঢেঁসা দিয়ে বসে থাকা হয়, সেই জন্যেই এটাকে ব্যবহার করে। আদার্স অন্য কোনো কাজ নেই এটার। আর এগুলোতে তো বসে থাকে, সবই নরম নরম জিনিস। আর এই যে আছে এটা হচ্ছে প্লাস্টিকের ঘাস, এটা অরিজিনাল ঘাস নয়। এখানে প্লাস্টিকের কার্পেট কিনতে পাওয়া যায়, আর ওইগুলোকেই কিনে নিয়ে এসে এই সামনেটুকুনে বসিয়েছে। আর শীত পড়েছে বলে ঠান্ডাতে আগুন তাপাতে হচ্ছে। তা কালকে কয়লা দিয়ে আগুন তাপিয়েছে, দেখো একদম মাটির মতো হয়ে গেছে। কয়লাটা কি কয়লা ধরনের ছিল জানি না কো, একদম মাটির মতো ছাইগুলো হয়ে গেছে। তো এগুলোকে আমি গুছিয়ে এই কোণাতে রেখে দেবো এক সাইডে। আবার যখন লোক আসবে তখন এগুলোকে সবই আবার এই বারান্দাতে বিছাতে হবে। তো এরকম করে এখানেই থেকে যায়। ওপরে খেজুরের ছাউনি দিয়ে ছাওয়া আছে, আর পানিটা নিয়ে এখানে শীতকালেই হয়, সেই জন্য উপরে আবার তিরপলও দেওয়া আছে। তো খুব সুন্দর দেখো, এখানে ছাউনিগুলোকে করে রাখে খেজুরের পাতা দিয়ে। ওরা খেজুরের পাতাতে যেসব জিনিসগুলো করতে চায় সেসব জিনিসগুলো খুব সুন্দরই হয়। আর পাকা বাড়ি থেকে ওরা খেজুরের ছাউনিতে ছাইয়ে বসে থাকতে বেশি পছন্দ করে। পাকা বাড়িতে তো সবারই পয়সা আছে, করতে পারছে, সবাই করে নিচ্ছে। কিন্তু খেজুরের ছাউনিতে অনেকজনা শখে এইসবগুলোকে করে রাখে, যেমন এগুলোকে শখে করে রেখেছে। বন্ধুরা, এই যে মেশিন আছে, এই মেশিন দিয়ে এখন আমি ডাইনিংটাকে ঝেঁটিয়ে দেবো। তার কারণ কালকে লোক এসেছিলো, একটু একটু ধুলো হয়েছে ডাইনিংটাতেই, অন্য কোনো জায়গাতে ধুলো নেই কো। তাই ডাইনিংটাতে শুধুমাত্র আমি এই মেশিনটাকে বুলিয়ে দেবো। চলো আগে মেশিনটা চালিয়ে দেওয়া হোক। বন্ধুরা, এখনকার মতো কাজ হয়ে গেল। এখন 9টা বাজছে। আবার বিকালবেলাতে এসে চিন্তা ভাবনা করব যে কি কাজ করব। তো এই বোতলটা নিয়ে যেতে হয়, তো শীতকালে বোতলের পানিটাও শেষ করতে পারছি না, 1 লিটার পানি। আর এখান থেকে পানিটাকে নিয়ে যেতে হয় এই কারণেই যে মিষ্টি পানি ওখানে কোথায় পাবো, তাহলে ফ্রিজ থেকে বার করে করে খেতে হবে। এখানে ফ্রিজেই ভরা থাকে, আর শীতকালে ফ্রিজের পানিটা খাওয়াটা অতটা ঠিক নয় খো, সেই জন্যই বোতলে পানিটাকে নিয়ে যাই। তো বন্ধুরা, নাস্তা করার জন্য আজকে কাবলি ছোলা ভাজছি বলতে একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে থাকবে। তেল দিয়ে একটু জিরা মশলা দিয়ে কাবলি ছোলাটাকে একটু করে নিচ্ছি, যাতে করে রুটিটা ভালো করে খাওয়া হয়। বন্ধুরা, কাবলি ছোলা দিয়ে তো নাস্তা করা হয়ে গেল, আর তো কোনো কাজ নেই। আর তাছাড়াও খ্যাপসা আছে, আজকে রান্না করার কোনো ঝামেলা নেই। তবে আজকে ঘুমিয়ে ঘুমিয়েই সময়টাকে কাটাতে হবে। কোথায় আর যাবো, যাওয়ার তো কোনো পথ নেই খো। সৌদি মানেই জেলখানা, বিদেশ মানেই জেলখানা, সৌদি বলে না। তবে এই জেলখানাতে বসে বসে এখন ঘুমাইতে হবে, তাছাড়া তো আর উপায় নেই কো। তো মোবাইলটা চার্জে লাগিয়ে আমি এখন ঘুমিয়ে পড়ি, আবার বিকেলবেলাতে দেখা যাবে। হ্যালো ভিউয়ার্স, এই যে খাওয়া দাওয়ার পরে এখন 2টো বাজছে। তো 2টোর সময়তে আমি একটু রাস্তা দিকে বেড়াতে এলাম। খাওয়া দাওয়ার পর যদি একটু না হাঁটা হয় তাহলে একটু সমস্যা তো হবেই। আর এখানে যা শীতল বাতাস চলছে, এখন তো শীতকাল, সমস্যা হচ্ছে। কানে টুপিটা যদি নিয়ে আসতাম তাহলে একটু বেশি করে থাকা হতো, এদিকে ওদিকে একটু করে যাওয়া হতো। তো কয়েক কদম হাঁটতে হয় বলে তাই আমি হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটা হয়ে গেল। আর বেশি শীতে যদি থাকা যায় এরকম করে বাইরে, তাহলে মাথায় লাগতে লাগবে, কেননা টুপি নিয়ে আসেনি। আমি যদি টুপি নিয়ে আসতাম তাহলে সমস্যাটা হতো না। এই যে রাস্তা, এই রাস্তা দিকে দেখো অনেক গাড়ি ঘোড়া চলছে, ভালোই লাগছে। কিন্তু রোডটা গাতে লাগছে না কো। রোদ প্রচুর আছে কিন্তু বাতাস চলছে, সেই জন্য গাতে রোডটা অতটা লাগছে না। ওই দিকে কাজ চলছে, জিসিবি চলছে, সামনের দিকে অনেক গাড়ি যাওয়া আসা করছে। হ্যাঁ, তো এরকম করেই ঘুরে ঘুরে সময়টাকে কাটাচ্ছি। কি করব, সময় তো কাটাতে হবে। এক ঘুম মেরে নিলাম, এক ঘুম মারার পর চান টান করে খাওয়া দাওয়া করে একটু তো বাইরে ঘুরতেই হবে। কিন্তু প্রবাসের জীবন তো জেলখানার মতোই চলছে, একটু আধটু শুধু ঘুরতে পারছি।
কেননা শুধু প্রবাসের জীবন মানে মিঠা জেলখানা, এরকম জেলখানা নয়। তো মিঠা জেলখানা, সেই জন্যই একটু একটু ঘুরতে পেরেছি, তা না হলে রুমে হয়তো বসে থাকতে হতো। কালকে রাতের পার্টিতে ভাই মুরগি পোড়া হয়েছে। এই যে খাঁচাগুলো আছে এখানে, এই খাঁচাগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আবার এই খাঁচা দিয়ে মুরগিগুলোকে পুড়িয়েছিল। আর এখানটাতে মুরগি পোড়ায়, কাবাব করে, যত কিছু পোড়াপুড়ি কাজ এখানে হয়। এই জায়গাটাতে কয়লা ভরে দেয়, পুরোটাই কয়লা থাকে এই জায়গাটাতে। আর আঁচ দিয়ে এরকম করে খাঁচাগুলোকে, মাংসগুলোকে সাজিয়ে তারপরে রেখে দেয়, আস্তে আস্তে পুড়ে যায়, কোনো সমস্যাই হয় না। তো অনেকগুলো খাঁচা আছে, এই যে একটা মাত্র রাখলাম, এখানে দেখো অনেক খাঁচা। হ্যাঁ, এক একটা জিনিস করতে গেলে, পোড়াতে গেলে এক একটা জিনিস ব্যবহার করে, ছোট বড় সব কিছু খাঁচা আছে। এখন খাঁচাগুলোকে চুলোর ওপরে সাজিয়ে রেখে দিলাম। এখন পাটি ফাটি কোনো কিছুই এখন নেই আর এখানেই খাঁচাগুলো থেকে যায় চুলোর ওপরেই, কোনো রকম সমস্যা নেই। এমনকি অ্যাডজাস্ট ফ্যান লাগা আছে এখানে, যাতে করে প্রথমে কয়লাটা যখন ধরায় তখন প্রচুর ধোঁয়া হয়, সেই ধোঁয়াটাও যাতে বাইরের দিকে চলে যায়, সেই জন্যে অ্যাডজাস্ট ফ্যানটা এখানে লাগা আছে। খুব সুন্দর করে করেছে কাবাব চুলোটা। তো এখানে কাবাব চুলো করার জন্য খাঁচার সিস্টেমটা আছে, আর এখানে 3টে ওভেনের গ্যাস আছে, গ্যাসটা এইখানে ভরা আছে। তো খুব সুন্দর সিস্টেম করে করেছে, দেখো অনেক সুন্দর লাগছে দেখেই। সামনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝিঙে কয়লার ছাই। তো ঝিঙে কয়লার ছাই একদম দেখে মনে হচ্ছে যে ধূস মাটি। দেখো এখানে হালকা হালকা এর কাঠ কয়লা যেগুলো আছে সেগুলো কালো কালোই হয়ে আছে, আর তাছাড়া ঝিঙে কয়লার যেগুলো ছাই সেগুলো পুরো একদম মাটির মতো হয়ে গেছে, সাদা সাদা। তো ঝিঙে কয়লা আমি এখানে সেই প্রথম দেখলাম, ঝিঙের মতো, যেমন ঝিঙে সবজিটা কি থাকে, দাগ দাগ থাকে, তো সেই রকমই দাগ দাগ আঁকাটা আঁকাটা থাকে। তারপরে পরেও মাঝখানে মাঝখানে ফুটো থাকে। তো খুব সুন্দর জলে এই ঝিঙে কয়লাগুলো, আর ছাইগুলো দেখো কত সুন্দর মনে হচ্ছে যেগুলো মাটি, কিন্তু আসলে মাটি নয়, এগুলো পুরোটাই ছাই। এমনকি এখানেই ভাত রেঁধে দিচ্ছে এখন। এই যে এই খাঁচাটা আছে, এই খাঁচাটাতে বসিয়ে দিচ্ছে পতিলা, নিয়ে এখান থেকেই ভাত রেঁধে দিচ্ছে। এই কয়লার আঁচ পাচ্ছে আর আস্তে আস্তে ভাত হয়ে যাচ্ছে। তা ভালোই সিস্টেম, এখানে বসে থাকাও হচ্ছে, বসে বসে ভাত রান্না হচ্ছে, হাতও সেঁকা হচ্ছে, সব রকমই কাজ হচ্ছে একসাথে। ভাই খেজুর গাছে পানি দিতে হবে, তো খেজুর গাছের সকেটগুলো আগে খুলে দিই। হ্যাঁ, তো বিকেলবেলাতে একটু করে তো গাছে পানি দেওয়া দরকার। তো সমস্ত গাছে তো খেজুরের পানি দেওয়া হবে না, পানির সংকট, কয়েকটা গাছের পানি দেবো আজকে, সেই জন্য একটা একটা করে সকেটগুলোকে খুলে দিচ্ছি। তো সমস্ত গাছের সকেটগুলো খোলা হয়ে গেছে, ওই লাইনের 4টে শুধু বাকি আছে, ওইগুলোকে খুলে দেবো। আগে পানিটার সকেটটা খুলে দিই, যেটা মেন সকেট সেটাকে খুলে দিই, তাহলে এগুলো আস্তে আস্তে হবে। এগুলো তো সরু সরু পাইপ আছে, আর যে 4টে বাকি আছে সেগুলো মোটা মোটা পাইপ, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যে আগে পানিটাকে চালিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে মেন সকেট এই টাঙ্কির, এটাই প্রথমে ঘুরিয়ে দিলে পরে সব দিকে চলে যাবে। অনেক কটা সকেট আছে, আর টাঙ্কিটা অনেকটাই বড়, সব 5 মিটার করে এক একটা ধাপ, এক একটা ধাপ। এই যে এখান থেকে এটা হচ্ছে 5 মিটার। তো এই 5 মিটার ভরতে ভাই অনেক দিন টাইম লেগে যায়। এখানে পানির এতটাই সংকট যে 5 মিটার ভরতে ভরতেই মনে হয় যেন 1 মাস টাইম লেগে গেছে। তো এরকম করেই আস্তে আস্তে করে ভরতে হয়, যতই টাইম লাগুক না কেন। মোটর টিপেই যেতে হয় শুধু, আধ ঘন্টা 1 ঘন্টা পর পর এরকম করে মোটর টিপতে 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 ঠিক ভর্তি হয়ে যায় আস্তে আস্তে। এই যে সব খেজুর গাছের গোড়ায় গোড়ায় চলে আসছে পানিগুলো, আস্তে আস্তে করে এগুলো সব ফুল করতে হবে, তা না হলে পরে অসুবিধা আছে। এই টাইমে এবার খেজুরের ফুল আসবে, সেই জন্যেই এই গাড়াগুলোকে পরিপূর্ণভাবে পানিগুলোকে একদম কমপ্লিট করে রাখতে হবে, তা না হলে খেজুর গাছের ফুল আসতে চাইবে না। যাতে পানিটা ভাই গাছে তো লাগবেই ঠিকঠাক করে, পানি যদি ঠিকঠাক করে না দেওয়া হয় তাহলে তো গাছে ফল ধরবে না ভালো করে। তো এই যে সকেট, মোটা পাইপ, এটার সকেটটা ঘুরিয়ে দিই। এত স্পিডে বেরোচ্ছে পানিটা, মানে খানিকক্ষণের মধ্যে এই গাছটা মানে পুরোটাই হয়ে যাবে দেখো, কিন্তু তবুও সকেটটা পুরোটা ঘোরা হয়নি তো। আর শীতকাল, পানিতে লাড়তেই একটু কেমন কেমন লাগছে, যে লাগা যাবে না, বেশি ছিটাছিটি হচ্ছে, ওটা গা ভিজে যাবে তখন। তো বন্ধুরা, এই শীতকালে টাঙ্কির পানি আর ইন্দারার পানি যদি নাড়া হয় তাহলে তো বুঝতেই পারছো একবার হাত কনকন করবে। এই পানিগুলো কি করব, এখন তো লাড়তে তো হবেই, কাজ করছি যেহেতু। এখানে খরার সময়তে প্রচণ্ড গরম থাকে এই পানিগুলো, আর এই শীতকালে এত ঠান্ডা যে হাত কনকন করছে। তো অনেকটাই হয়ে গেছে, বন্ধ করে দিই এখন। এই গাছটাতেও হয়ে গেছে, এটাকেও বন্ধ করে দিই। একটা একটা করে সবই বন্ধ করতে করতে এবার চলে যাব শেষ মাথাতে। এই যে এটা হচ্ছে পুরুষ খেজুর গাছ, এই গাছের জাতটা আলাদা রকম, আর ওই গাছের জাতগুলো দেখো আলাদা রকম, মানে স্ত্রী পুরুষ এখানে ভাগ ভাগ সিস্টেম আছে।
খেজুর গাছ হলেই হবে না, পাতাগুলোর ভাগ আছে, শুধু পাতাগুলো আলাদা আলাদা। তো বন্ধুরা, কার কার ডেলি ব্লগ ভালো লাগছে, সৌদি আরবের কাজের সকাল থেকে সন্ধ্যা অবধি দেখালাম। যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্য সাথে থেকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।